কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। উপস্থিত গৌর ভক্তবৃন্দ, ব- উপস্থিত গৌর ভক্তবৃন্দ, সকলের সনাতন শুভেচ্ছা গ্রহণ করে আজ দামছড়া কুলো শনিবর বাড়িতে পল্টু তারা বাইনতে মিলিয়া গয়া শ্রাদ্ধ করিয়া পিতৃ মাতৃ উদ্দেশ্য গয়া শ্রাদ্ধ করিয়া আজ খানার বৈষ্ণব সভা উপলক্ষে শ্রী ভাগবত কথা সবাই এক দৃঢ়ভাবে শুনবেন। তাদের মঙ্গল আসছে, 1 মিনিট সবাই ভগবানের হাতে প্রার্থনা করুন, তারা মঙ্গল আসছে জন্য, তারা মঙ্গল আসছে কথা। তাই ভগবানের 5টি নিবাসস্থল, পঞ্চমহাযজ্ঞ ভগবানের 5টি নিবাসস্থল। ব্যাসদেব বললেন, শিষ্যগণ, আমি তোমাদের ধর্মে 5টি উপাখ্যান শোনাবো। ব্যাসদেবের শিষ্যগণকে বললেন, আমি ধর্মে তোমাদের 5টি উপাখ্যান শোনাইব। এই 5টির মধ্যে একটি অনুষ্ঠান করলে মানুষ সুযশ স্বর্গ মুখ্য লাভ করতে সক্ষম হয়। মাতা পিতার পূজা, প্রতি সেবা, সবার প্রতি সমভাব, মিত্রের সঙ্গে শত্রুতা না করা, ভগবান শ্রী বিষ্ণু ভজনা করা, এই 5টি হইল মহাযজ্ঞ। 5টি আমাদের এই মহাযজ্ঞ। সবাই মিত্র সঙ্গে শত্রুতা না করা, ভগবান শ্রী বিষ্ণু ভজনা করা, এই 5টি হইল মহাযজ্ঞ। ব্রাহ্মগণ মাতা পিতার পূজা করে মানুষ ধর্ম লাভ করেন। তাই এই পৃথিবীতে শত শত যজ্ঞ তীর্থযাত্রা দ্বারা দুর্লভ। পিতা ধর্ম, পিতা স্বর্গ এবং পিতাই সর্বোৎকৃষ্ট তপস্যা। পিতা প্রসন্ন বলে সমস্ত দেবতা প্রসন্ন হন। যার সেবা এবং সত্যগুণের জন্য পিতা মাতা সন্তুষ্ট রাখেন, সেই পুত্র প্রতিদিন গঙ্গা স্নান করার ফল লাভ করেন। মাতা সর্বচিত্তময়ী এবং পিতা সমস্ত দেবতার স্বরূপ। তাই সর্বপ্রকার যত্ন সহকারে মাতা পিতার পূজা করা উচিত। সবাই পিতা মাতার সেবা করা উচিত। যিনি মাতা পিতাকে প্রদক্ষিণ করেন, তার সপ্ত পদকে সমগ্র পৃথিবী পরিক্রমা করা হয়ে যায়। মাতা পিতাকে প্রণাম করার সময় হাত মস্তক হাঁটু মাটিতে উনি ঠেকান। যিনি অক্ষয় স্বর্গ লাভ করেন। যতক্ষণ মাতা পিতা পদধূলি পুত্রের মস্তক শরীরে লেগে থাকে, ততক্ষণ তিনি শুদ্ধ থাকেন। যে পুত্র মাতা পিতার চরণ কমলে জল পান করেন, তার কোটি কোটি জন্মে পাপ বিনাশ প্রাপ্ত হয়। সেই ব্যক্তি জগতে ধন্য। সেই অধম ব্যক্তি মাতা পিতার আদেশ লঙ্ঘন করেন, তিনি মহা প্রলয় পঞ্চত্ব নরকে বাস করেন। তিনি রুগ্ন বৃদ্ধ জীবিকা রহিত অন্ধ পিতা মাতাকে ত্যাগ করে চলে যান। তিনি গৌরব নরকে পতিত হন। শুধু তাই নয়, তাকে অন্তজম ম্লেচ্ছ চন্দ্রা জন্মগ্রহণ করতে হয়। মাতা পিতা পালন পোষণ না করলে সকল পুণ্য নাশ হয়ে যায়। মাতা পিতার সেবা না করে পুত্র যদি তীর্থ দেবতাদের সেবা করে, তবে তারা ফল লাভ পান না। মাতা পিতার সেবা না হইয়া যত তীর্থস্থান করো, সেই ফল পাওয়া যায় না। ব্রাহ্মণগণ একদিন ইতিহাস বলছেন, যত্ন সহকারে শ্রবণ করো। এটি শ্রবণ করলে তোমার জগতে আর কোনোদিন মোহগ্রস্ত হবে না। পূর্বকালে নরোত্তম নামে সুপ্রসিদ্ধ একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি পিতা মাতাকে অনাদর করে তীর্থ সেবা করতে গিয়ে বেরিয়েছিলেন। মানে পিতা মাতার সেবা না করিয়া খুব পিতা মাতাদের অনাদর করে তীর্থ সেবা করে বেরিয়েছিলেন। সর্বতীর্থ পরিক্রমাকালে তার বস্ত্র প্রত্যক্ষ আকাশে সুস্পষ্ট। তাতে তার মনে অত্যন্ত অহংকার হয়। তিনি মনে করলেন তাতে মহাপুণ্যাত্মা মহাযশস্বী আর কেউ নয়। তার মনের মধ্যে একটা অহংকার ঢুকলো যে আমার মতো পুণ্যবান মহাযশস্বী পুণ্য আত্মা নাই, মহাযশস্বী নাই। তখন খাবারটা যখন রইতে দিছে শূন্য আকাশে, একদিন তিনি মুখ তুলে একটি কথা বলেছিলেন। এই সময়ে একটি বক তার মুখে রুংরা ত্যাগ করলো। এটা মল ত্যাগ করছে বক পাখিটা ব্রাহ্মণের।
ব্রাহ্মণ ক্রুতাম্বিত অপিসম দেন। বেচারি বক তখন ওই বর্ষ মাটিতে গিয়ে পড়লো। যখন খুদ ভাবে বকের দিকে তাকাইছে, তার ব্রহ্মতে যে তার মনের যে অহংকারে মাটিতে বসে গিয়া বকের মৃত্যু হতে নরোত্তমের মধ্যে মহা প্রবেশ করলেন। এই মৃত্যু ভয় তার মধ্যে একটা মোহ লাগলো। সেই পাপে ব্রাহ্মণের বস্ত্র আর শূন্য ঝুলে থাকতো না। এ কথা জেনে তার অত্যন্ত দুঃখ হয়। তখন আকাশবাণী হয়, ব্রহ্ম, তুমি পরম ধর্মাত্মক মূঢ় চন্দ্রালের কাছে যাও। সেখানে গেলে তোমার ধর্ম জ্ঞান হবে, তার বাক্য তোমার পক্ষে কল্যাণকর হবে। আকাশবাণী শুনে ব্রাহ্মণ মুখ চন্দ্রালে গিরে গেলেন, মুখ চন্দ্রালের দ্বারা গেলেন। এই আকাশবাণী দুই বার্তা বানিয়েছে, তুমি তোমার মঙ্গল কল্যাণের জন্য তুমি সেখানে যাও। সেখানে গিয়া তিনি দেখলেন এক চন্দ্রাল সর্বপ্রকার তার পিতা মাতার সেবায় ব্যবহৃত। ঠান্ডার দিনে সেই চন্দ্রালের মা বাবা স্নানের জন্য গরম জল করেন দেন, তাদের দেহে তেল মালিশ করেন, শরীর গরম করার জন্য পাশে আগুন জ্বালিয়ে রাখেন, খাওয়ার পরে পান খেতে দেন, সুন্দর গরম বস্ত্র পরাইতে দেন, প্রতিদিন মিষ্টান্ন খেতে দেন, বিভিন্ন সাগর পরিক্রমা মা বাবার সেবা করেন। তাই দিয়ে তাদের নানাভাবে সেবা করছেন। এইভাবে নিত্য তাদের পরিচর্যা করে তিনি আহার করছেন। মাতা পিতা ক্লান্তি কষ্ট নিবারণের জন্য প্রত্যেক নিয়ম ছিল প্রত্যেক দিন। পুণ্য ফলে যখন কোনো আঘাত বা গৃহশূন্য অবস্থান হইত না, সব সময় তিনি সেবা এইভাবে নিচে দিয়ে করতেন। তখন গৃহে ত্রিভুবনে অতি ভগবান শ্রীহরি মনোহর ব্রাহ্মণের রূপ ধরে নিত্য বিহার করতেন। তার মন্দিরের মধ্যে সেই সত্য স্বরূপ পরমাত্মা মহাসত্য মহা তেজস্বী বিগ্রহ তার সেই চন্দ্রালের মন্দিরে ক্রিয়া শোভা বৃদ্ধি করতেন। এই চন্দ্রালের গৃহের মধ্যে স্বয়ং বিষ্ণু তিনি করতেন। এইসব দেখে ব্রাহ্মণ অত্যন্ত বিস্মিত হলেন। তিনি মূঢ় চন্দ্রকে বললেন, তুমি আমার কাছে এসো, আমি তোমার কাছে সমগ্র লোকের সনাতন হিতের কথা জানতে চাই, তাই ঠিক মতো আমাকে বুঝিয়ে বলো। ওই ব্রাহ্মণটা গিয়া ওই চন্দ্রালকে বলছে রে যে আমি তোমার কাছে জানতে চাই, তুমি সমস্ত আমাকে বুঝিয়ে বলো। মূঢ় চন্দ্র বলেন, বিপ্র, তুমি এখন আমার আমার তুমি এখন মাতা পিতার সেবা করে, আমি এখন মাতা পিতার সেবা করছি, আপনার কাছে কি করে যাব? এদের পূজা সম্পূর্ণ করার পরে আপনার প্রয়োজন পূর্ণ কর্ম। এখন আমি পিতা মাতার সেবা না হলে আপনার বাসনা পূর্ণ করতে পারবো না। ততক্ষণ দরজার কাছে অপেক্ষা করুন, আপনি দরজার কাছে একটু অপেক্ষা করুন, আমি আপনার অতিথি সৎকার করব, আমি অতিথি সেবা আপনার করবো, আমার মা বাবার পিতা মাতার সেবা করে আসি। চন্দ্রাল এই কথা বলা ব্রাহ্মণ খুব রেগে গেলেন। তখন বললেন, আমার মতো ব্রাহ্মণের সেবা থেকে তোমার আর কোনো কাজ বড় হইতে পারে না, আমি ব্রাহ্মণকে সেবা দিলে না বড় হইতে পারে না। চন্দ্রালে বললেন, বাবা কেন ব্যথা রাগ করছো? আমি তো বক থাকি নাই, আপনার ক্রুদ বকের উপর সফল হতে পারে, অন্য কার উপর নয়। আপনার বকের উপর ক্রুদ করতে পারে, কিন্তু অন্য কার উপর না। এখন আপনার কাপড় শূন্য আকাশে শুকায় না, আপনার খাবারটা আকাশে শূন্য অবস্থায় শুকায় না, সেখানে টিকে থাকে নাই। আপনি আকাশবাণী শুনে আমার গৃহে এসেছেন, যদি একটু অপেক্ষা করলেন তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। তাহলে প্রতিব্রতা নারীর কাছে যান, ধৃতরাষ্ট্র প্রতিব্রতা নারীকে দর্শন করলেন, আপনার অভিষ্ট সিদ্ধ হবে। তখন চন্দ্রালে বলছে, তুমি প্রতিব্রতা নারী আছে, ওই নারীর কাছে গেলে আপনার অভিষ্ট সিদ্ধ হবে। ব্যাসদেব শুনো, ব্যাসদেব বলে শুনো। ব্যাসদেব বললেন, তখন চন্দ্রালের গৃহ থেকে ব্রাহ্মণ রূপী দাঁড়িয়ে ভগবান শ্রী বিষ্ণু বেরিয়ে এসে ব্রাহ্মণকে বললেন, কারণ বিষ্ণু শব্দ বেশ জানো যে ব্রাহ্মণের বেশ বেরিয়েছে, চলো আমি প্রতিব্রতা নারী দিয়ে যাচ্ছি। দ্বিতীয় শ্রেষ্ঠ উত্তম একটু চিন্তা করে তার সঙ্গে রওনা হইতে। তখন ওই ব্রাহ্মণের সাথে সেবা রওনা হইতে। তার মনে অত্যন্ত বিস্ময় উদ্বেগ করছিল। তিনি পথে ভগবানকে জিজ্ঞাসা করেন, বিপ্রবর, আপনি এই চন্দ্রালে গিয়ে সেখানে নারীরা তাকে কি জন্য নিবাস করেন? তখন বিপ্রকে জিজ্ঞাসা করলো, আপনি এই চন্দ্রালে গিয়ে যেখানে নারীরা থাকেন
কি জন্য নিবাস করে? ব্রাহ্মণ রূপে দাঁড়িয়ে ভগবান বললেন যে ব্রাহ্মণের যে বিপ্র, তিনি বললেন এখন তোমার হৃদয় শুদ্ধ হয় নয়, প্রথমে পতিব্রতা নারী আদিতে দর্শন করো, তারপরে আমাকে ঠিক মতো জানতে পারবে। তুমি আগে শুদ্ধ নারী পবিত্রতা নারীকে দর্শন করো, তারপরে আমাকে জানতে পারবে। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলে তা তো প্রতিব্রতা খেয়ে, তার শাস্ত্র জ্ঞান কেমন, আমরা কি জন্য তার কাছে যাচ্ছি তা আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, ব্রাহ্মণ, নদীর মধ্যে গঙ্গা, নারীর মধ্যে প্রতিব্রতা নারী, দেবতা গণেতে মহাবিষ্ণু। যে প্রতিব্রতা নারী প্রতিদিন তার প্রতিহিত সাধনে বৃত থাকে, তিনি তার পিতৃকুল প্রতিকূল কুলের 100 জন্ম উদ্ধার করেন। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, শ্রেষ্ঠ, কোন নারী প্রতিব্রতা ও প্রতিব্রতার লক্ষণ কি? আমি যাতে এই বিষয় ঠিক মতো বুঝতে পারে সেইভাবে আমাকে উপদেশ দিন। শ্রী ভগবান বললেন, যে নারী পুত্রের থেকে শতগুণ স্নেহ পতির আরাধন করে, রাজার মতো তাকে ভয় করেন, পতিকে ভগবানের স্বরূপ মনে করেন, তিনি প্রতিব্রতা। যিনি গৃহ কার্য করার সময় মাতার ন্যায় আচরণ করেন, বিপদকালে যিনি স্বামীকে সঠিক পরামর্শ দিয়ে মনকে উপযুক্ত কাজ করেন, সেই নারীকে প্রতিব্রতা বলে মানা হয়। যিনি খায় মনোবাক্যে ক্রিয়ার দ্বারা কখনো পতির নির্দেশ লঙ্ঘন করে না, প্রতি আহারের পরে আহার করে, প্রতির আগে কোনোদিন আহার করে না, তাকে প্রতিব্রতা নারী বলে। প্রতি যে সব শয্যায় শয়ন করে, তিনি সেই প্রতিদিন যত্ন সহকারে গভীর মনে এই এই জ্বালায় উদ্বেগ না হয়ে কার্পণ্য আসে না, তিনি অভিমান করেন না, প্রতির কাছে তার আদর অনাদর যাই পান দুই তার সমবয়ন বজায় থাকে, প্রতির আচরণে কোনো অসন্তুষ্ট হয় না, নারীকে প্রতিব্রতা বলে সেই নারীকে। সেই মাধ্যমে নারী সুন্দর বেশ দাঁড়িয়ে পরম পুরুষ দেখে তাকে ভ্রাতা পিতা পুত্র মনে করেন, তিনি প্রতিব্রতা। দ্বিতীয়শ্রেষ্ঠ, তুমি সেই প্রতিব্রতা নারীর কাছে যাও এবং তোমার মনে ইচ্ছা জানাও, তার নাম হলো শুভা। তিনি রূপসী যুবতী, তার হৃদয় দয়ালপূর্ণ, তিনি অনন্ত যশস্বিনী। তার কাছে গিয়ে তুমি তোমার হিতের কথা জিজ্ঞাসা করো। ব্যাসদেব বলেন, কথা বলে ভগবান অন্তর্ধান করলেন। তাকে অদৃশ্য দেখে ব্রাহ্মণ অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি প্রতিব্রতা নারী গিয়ে জিজ্ঞাসা করলেন এই বিষয়ে। প্রতিটি কথা শুনে প্রতিব্রতা নারী স্বভাবে হতে বেরিয়ে এলেন। ব্রাহ্মণকে দেখে দরজায় দাঁড়িয়ে বললেন। ব্রাহ্মণ তাকে দেখে প্রসন্ন পূর্বক বললেন, দেবী, তুমি যেমন দেখেছ তেমন বুঝেছ, সেই অনুযায়ী নিজ চিন্তায় আমার জন্য প্রিয় হিতার কথা বলো। তোমার কাছে আমি আসলাম, তুমি আমার হিতার কথা বলো। পতিব্রতা নারী বলেন, ব্রাহ্মণ, এখন আমার পিতা প্রতিদেবকে পূজা করতে হবে, সুতরাং অপশন নেই, তাই আপনার কাজ পরে করবো, এখন আপনি আমার আতিথ্য গ্রহণ করুন। ব্রাহ্মণ বলেন, কল্যাণী, আমার এখন কোনো ক্ষুধা পিপাসা দেহে ক্লান্তি নাই, আমার জিজ্ঞাসার উত্তর দাও, না হলে আমি তোমাকে অভিসম্পাদ দিব। তখন সেই পতিব্রতা নারী বললেন, শ্রেষ্ঠ, আমি বক নই, আমি ধার্মিক তুলাধারের কাছে গিয়ে নিজের হিতের কথা জিজ্ঞাসা করি। যে আমি বক পাখি নই, আপনি ধার্মিক তুলাধারের কাছে গিয়ে নিজের হিতের কথা জিজ্ঞাসা করেন। এই কথা বলে সেই মহাময়ের নারী ঘরের ভেতর চলে গেলেন। ব্রাহ্মণ তখন চন্দ্রালে গৃহ থেকে সেখানে বিপ্র রূপ দাঁড়িয়ে ভগবান শ্রী বিষ্ণুকে দেখতে পেলেন। তাকে ব্রাহ্মণ অত্যন্ত বিস্মিত হয়ে কিছু চিন্তা করে তার কাছে গেলেন। গৃহে ঢুকে তিনি অসংখ্য উৎপন্ন সেই ব্রাহ্মণ তার প্রতিব্রতা শ্রী দর্শন পেলেন। উত্তম দেখে নরোত্তম ব্রাহ্মণ বললেন, তা তো অন্য স্থানে যা ঘটেছিল এই প্রতিব্রতা দেবী তা জানিয়েছেন, চন্দ্র তা বলেছেন। এরা সকলেই ঘটনা কিভাবে জানাইবেন? এই কথা জানে আমি অত্যন্ত বিস্ময় বোধ করছি। এর থেকে বেশি আশ্চর্য কথা আর কি হইতে পারে? শ্রী ভগবান বলেন, তা তো মহাত্মা ব্যক্তি অত্যন্ত পুণ্য সৎ আচরণের শক্তি সব জেনে যান। ভগবান ব্রাহ্মণ রূপীতে তিনি বলতেছেন যে মহাত্মা ব্যক্তি অত্যন্ত পুণ্য সৎ আচরণের শক্তি সব জেনে যান।
যার জন্য তুমি বিস্মিত হয়েছ। মনে এই পতিব্রতা নারী তোমাকে কি বলছে, আমাকে বলো। এই পতিব্রতা নারী তোমাকে কি বলছে? ব্রাহ্মণ বলে, তিনি আমাকে ধর্ম তুলাধারের কাছে প্রশ্ন হতে উপদেশ দিলেন। সেই সদ্যরূপী ভগবান বললেন, মুনি শ্রেষ্ঠ, এসো, আমি তার কাছে যাচ্ছি। এই বলে ভগবান যখন চলতে গেলেন, তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, তুলাধারে কোথায় থাকে? ভগবান বললেন, যেখানে মানুষের ভিড় লেগে থাকে, নানা প্রকার দ্রব্য ক্রয় বিক্রি করে, সেই বাজারে তুলাধার বৈশ্য এদিক ওইদিকে বেচা কেনা করে। তিনি তখন মন বাক্য ক্রিয়া সাহায্যে কারো কিছু ক্ষতি করেন না, অসত্য বলেন নাই, মন্দ কাজ করেন নাই। তিনি সর্বলোকে হিতে তত্ত্ব করেন, সর্বপ্রাণীর সমভাব রাখেন, মাটি পাথর সোনাতে সমদৃষ্টি রাখেন। লোকের লবঙ্গ, যশ, নুন, তেল, ঘি, শস্য সমস্ত সামগ্রী উচ্চারিত মূল্যে কেনা বেচা হয়। প্রাণ যাওয়ার মতো কঠিন সময়ে তিনি কখনো সত্য ত্যাগ করেন, মিথ্যার আশ্রয় নেয় না। তার জন্য তাকে ধর্ম মূলাধার বলা হয়। ত্রিভুবন এই কথা বলার পর ব্রাহ্মণ নানা প্রকার সামগ্রী বিক্রয়কারী তুলাধারকে দেখতে পেলেন। তিনি বিক্রয় সামগ্রী নিয়ে কথাবার্তা বলেছিলেন। বহু নারী পুরুষ তাকে ঘেরিয়ে দাঁড়িয়েছিলেন। ব্রাহ্মণকে আসতে দেখে তুলাধার মধুর কণ্ঠে জিজ্ঞাসা করলে, ব্রাহ্মণ, এখানে কি কারণে আগমন হলো? তুলাধারে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলে, কি কারণে আগমন? ব্রাহ্মণ বলে, আমাকে ধর্মে উপদেশ দিন, সেই জন্য আমি আপনার কাছে এসেছি। আমাকে ধর্ম উপদেশ দিন, আপনার কাছে এসেছি। তুলাধার বললেন, বিপ্র, যতক্ষণ আমার কাছে লোক থাকবে ততক্ষণ আমি নিশ্চিত করতে পারবো না। এক প্রহর আজ পর্যন্ত এই অবস্থা চলবে। সুতরাং আপনি আমার উপদেশ অনুসারে কর্মাকরের কাছে যান। বকের মৃত্যু প্রাপ্ত দোষ, আকাশে কাপড় শুষ্ক করার রহস্য, এইসব বিষয় আপনি জেনে যাবেন। ধর্ম করের নাম হইল ও দ্রোহ। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার কাছে যান, তার উপদেশ আপনার কামনা সফল হবে। এই বলে তুলাধার কেনা বেচার মন দিয়া নরোত্তম বিপ্র রূপে দাঁড়িয়ে ভগবান জিজ্ঞাসা করলেন, তা তো আমি একবার তুলাধারের কথা অনুসারে সজ্জন অদ্রুয়ের কাছে যাব, তাই আমি তার ঘর জানি না। শ্রী ভগবান বললেন, চলো, আমি তোমার সঙ্গে তার গৃহে যাচ্ছি। মানে শ্রী ভগবান ব্রাহ্মণ রূপী ভগবান। তার পথে চলার সময় ব্রাহ্মণ ভগবানকে জিজ্ঞাসা করলেন, তা তো তুলাধার তো দেবতাদের, ঋষিদের না পিতৃপুরুষের, না কারো তর্পণ করেন না, তাহলে অন্য স্থানে সংগঠিত আমার বিষয়ে কিভাবে জানবেন? এই সমস্ত বিষয় তিনি কিভাবে জানবেন? এতে আমি অত্যন্ত বিস্মিত হচ্ছি, আপনি এর কারণ বলুন। ভগবান ব্রাহ্মণরূপী বললেন, ভগবান বললেন, উনি সত্য সমাজের দ্বারা ত্রিলোক জয় করেছে, তাই তার উপর পিতৃপুরুষ, দেবতা, মুনিগণ সন্তুষ্ট রাখে। ধর্মাত্মা তুলাধার উক্ত উপযুক্ত গুণের জন্য ভূত ভবিষ্যতে সবকিছু জানে। সত্যের চেয়ে বড় কোনো ধর্ম নেই, মিথ্যার চেয়ে বড় কোনো পাপ নাই। যে ব্যক্তি পাপরহিত সমবস্থিত, যার শক্তি শত্রু মিত্র উদাসীনের সমান, তার সব পাপ বিনাশ প্রাপ্ত হয়। তিনি ভগবান শ্রী বিষ্ণু প্রাচুর্য লাভ করেন। সমতা ধর্ম, সমতা উৎকৃষ্ট তপস্যা, যার হৃদয়ে সর্বদা সমতা বিরাজমান, সেই ব্যক্তি সমগ্র লোকে শ্রেষ্ঠ, যুগীদের মধ্যে গণনাযোগ্য, নির্ভুল। তিনি সর্বদা এই রূপ সমত্ব বুদ্ধি সমত্বপূর্ণ ব্যবহার করেন। তিনি অনেক পুরুষকে উদ্ধার করেন। সেই ব্যক্তির মধ্যে সত্য, ইন্দ্রিয় সংযম, মনোনিগ্রহ, ধৈর্য, শৈল্য, নির্লোভতা, আলস্যনীয়তা সব গুণ প্রতিষ্ঠিত হয়। সমত্বের প্রভাবে ধর্মজ্ঞ ব্যক্তি দেবলোক মানব লোকে সর্ববৃত্তান্ত জেনে যান। তার অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন। তখন সত্য সরলতা গুণে সমপক্ষ হওয়া এই জগতে আর কারো পক্ষে সম্ভব না। তিনি কারো ধর্মরূপ হন, তিনি এই জগৎকে ধারণ করিলেন। ব্রহ্ম বললেন, বিপ্রবর, আপনার কৃপায় আমি তুলাধারের সর্বজ্ঞ হওয়ার কারণ জানতে পেরেছি। তখন ও দুহকের সব গুণ বলুন। শ্রী ভগবান বললেন, বিপ্রবর, পূর্বপুরুষের কথা। এক রাজপুত্রের অতি
সুন্দরী কুলবতী নব্যশ্রী ছিলেন, খুব নব্যশ্রী ছিলেন সুন্দরী। তিনি কামদেবের পত্নী রতি, ইন্দ্র পত্নী শচীন্যায় মনোহারিণী ছিলেন। রাজকুমার তাকে নিজের প্রাণ সমান ভালোবাসতেন। সেই সুন্দরী তরুণ নাম ছিল সুন্দরী। একদিন রাজকুমারের জন্য অকস্মাৎ বাইরে যাওয়া প্রয়োজন হয়। তিনি মনে মনে ভাবলেন, আমি আমার প্রাণের থেকে প্রিয় পত্নীকে দেখতে রাখবো, যাতে আমার সতীত্ব নিশ্চিতভাবে সুরক্ষিত হয়। এই বিষয়ে অনেক চিন্তা করে রাজকুমার তখন বধূকে গৃহে গিয়ে তার কাছে পত্নীকে রক্ষা করার জন্য প্রস্তুত করলেন। তার কথা শুনে বধূক অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বললেন, দাদা, আমি তো আপনার পিতা ভাই নই, বন্ধু নই, আপনার পত্নী মাতার কুলের কেউ নই, আর আপনার সুরের কেউ নেই। তাহলে তাকে আমার গৃহে রেখে আপনি কি করে নিশ্চিন্ত হবেন? রাজকুমার বললেন, মহাত্মা, এই জগতে আপনার মতো ধর্মজ্ঞ জিতেন্দ্র পুরুষ আর কেউ নাই। আপনারা জানেন। কথা শুনে ওর আগ্রহ এই বৃদ্ধ রাজকুমারকে বললেন, ভাই, আমাকে দোষ দিবেন না। আমি ত্রিভুবন মোহিনী তরুণীকে রক্ষা করতে কোনো ব্যক্তি সক্ষম হইতে পারে। রাজপুত্র বললেন, আমি সব বিষয় ভালোভাবে চিন্তা করে আপনার কাছে এসেছি। তিনি আপনার গৃহে থাকবে, এবার আমি যাচ্ছি। রাজকুমার এই কথা বলে তিনি আবার বললেন, ভাই, এই শোভাযুক্ত নগর বহু খামারার্থ মানুষ ফুর্তি, মানে তমগুণ মানুষ, সামর্থ্য মানুষের ফুর্তি, এখানে কোনো নারীর সতীত্ব কিভাবে রক্ষা করো সম্ভব? রাজকুমার আবার বললেন, যেভাবে রক্ষা করুন, আমি তো এখন যাচ্ছি, আমি কিভাবে এখানে খামারা মানুষ গৃহবধূ ধর্ম সংকটে পড়ে বললেন, পাঠক, আমি যথাযথ হিতকারী মনে করে ওর সঙ্গে সর্বদা উচিত ব্যবহার করি। সেই অবস্থায় এরূপ নারী সদা আমার গৃহে সুরক্ষিত থাকতে পারবে। এবং অক্ষর বস্তু রক্ষার জন্য আপনি কোনো অনুকূল প্রিয় উপায় বলুন। একে আমার শয্যায় এই গৃহে পত্নীর সঙ্গে অপর পাশে শয়ন করতে হবে। তাতে যদি আপনি একে নিজের পত্নী বলে মনে নেন, তাহলে থাকতে পারেন, নচেত এখানে থেকে চলে যান। একথা শুনে রাজকুমার কিছুক্ষণ চিন্তা করে বললেন, তারপর বললেন, ঠাকুর, আমি আপনার কথা মেনে নিচ্ছি, আপনি যা ঠিক মনে করে তাই করুন। একথা বলে রাজকুমার তার পত্নীকে বললেন, সুন্দরী, তুমি এর কথা অনুযায়ী সব কাজ করবে, তোমার এতে কোনো দোষ হবে না, তার জন্য আমি তোমাকে আদেশ দিচ্ছি। এই কথা বলে রাজকুমার তার পিতামাতা রাজমশাইয়ের আদেশ গন্তব্যস্থানে চলে গেলেন। তারপর রাত্রে বধূ যেমন বলেছিলেন সেই করলেন। তিনি ধর্মাত্মা ব্যক্তি, প্রতিদিন 2 নারীর মধ্যে শয়ন করতেন। তা সত্ত্বে তিনি নিজের পরশ্রীর ব্যাপারে কখনোই ধর্ম থেকে বিচ্যুত হতেন না। তিনি নিজ পত্নীর স্পর্শে তার নাম ইচ্ছা জেগে উঠল। তাই অন্যদিকে রাজকুমার পত্নীর বারবার তার পিঠে স্পর্শ হতো, কিন্তু মনে এই ভাব হতো যে পালক পুত্রের মাতার স্তনের প্রতি হয়। তিনি প্রতিদিন তার প্রতি মাতৃভাব দৃঢ়ভাব বজায় রাখতেন। তার মধ্যে থেকে তিনি নারীর সন্তোষের বিষয়ে রূপ পেতে থাকতেন। এইভাবে 6 মাস পরে রাজকুমারীর প্রতি আধুয়াকে নগরীতে ফিরে এলেন। তিনি লোকের কাছে বধূ ও নিজ পত্নীর ব্যবহার সম্পর্ক খবর নিলেন। লোকেরা নিজ ধারণা অনুযায়ী উত্তর দিলেন। কেউ রাজকুমারের ব্যবস্থার ফলে ভালো বললেন না, কোনো যুবক তার কথা শুনে আশ্চর্য হলেন। কেউ আবার বলেন, ভাই, তুমি তোমার স্ত্রীকে ওর কাছে সমর্পণ করেছিলে, তিনি তো তার সঙ্গে শয়ন করতেন। নারী পুরুষের সংসর্গ উভয়ে মন কিভাবে শান্ত থাকতে পারে? আধুগণ নিজের ধর্ম আচরণের শক্তিতে লোকের কুৎসিত কথা জেনে বললেন। তখন তার কাছে লোকনিন্দা থেকে মুক্ত শুভ সংকল্প ছিল। তিনি তখন কার জোড়া করে একটি বড় চিতা তৈরি করলে আগুন জ্বালাইলেন। এ মাইসের লোকে তারা বিভিন্ন নিন্দা করে যে তার চরিত্র ভালো না। চিতায় আগুন জ্বালাইয়া তিনি এই প্রাণ ত্যাগ করতে হয়েছিল। আধুয়া ঘিরে পৌঁছে সেখানে পত্নীকে দেখেন। তার পত্নীর মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে দেখে আধুয়া বিষণ্ণ ছিলেন। উভয়ে মানসিক অবস্থা জেনে রাজকুমার, ভাই, আপনার মিত্র বহুদিন পরে এখানে এসেছি, আমি আপনার সঙ্গে কথাবার্তা বলতে না
বলতে বলতেছেন না কেন? আদৌ বলেন, মৃত্যু আমি আপনার হিতের জন্য যে দুষ্কর্ম করেছি, লোক নিন্দার জন্য যে ব্যর্থ হয়ে গেছে, তাই আমি অগ্নিতে প্রবেশ করব। সমস্ত দেবতা মানুষ এই কর্ম দেখবে। জীবন বলেন, এই কথা বলে আদৌ আগুনে প্রবেশ করলেন। তার শরীরে আগুনে মিটে যাচ্ছে। অগ্নি তার বস্ত্র ক্লেশ ফুরাইতে পারলেন না। আকাশে দণ্ডায়মান সমস্ত দেবতা প্রসন্ন সাধুবাদ দিতে লাগলেন। সবাই রাজদিকে চেয়ে তার মাথায় পুষ্প করলেন। যে সব ব্যক্তি রাজকুমার পত্নী আদুকে সম্বন্ধে কলঙ্ক কথা বলেছিলেন, তাদের মুখে নানা রকম গলিত কুষ্ঠরোগ দেয়। যারা ওই আদুকে চিন্তা করছে যে যে ওই মেয়ের উপরে তাকে বিভিন্ন চরিত্র ভালো না, যারা যারা নিন্দা করছিল, মানে আদু যখন অগ্নিপরীক্ষ হইল, অগ্নিপরীক্ষা তার শরীর ফুলল না, কোনো কিছু হইল না। তখন যারা যারা নিন্দা করছিল তাদের মুখে নানা রকম গলিত কুষ্ঠরোগ হয়ে দেখা দিল। তখন সেখানে উপস্থিত হয়ে আদুকে আগুন তুলে নিয়ে আনলে প্রসন্ন পুষ্প দিয়ে পূজা করতে। আদু আগুন থেকে উঠে যাচ্ছে। আদু তো মুখে চিন্তা করে আগুনের মধ্যে জাপ দিয়েছে। কোন পরীক্ষা দেখা যায় তার আগুন ফুটলো না। তেমনি তার শরীর তখন তার শরীর অত্যন্ত বিশুদ্ধ হলেন। সমস্ত মনে বিভিন্ন বর্ণের মানুষ মহাতেজীয় মহাত্মা পূজা করলেন। আর আদুকে তাদের সম্মান জানাইলেন। এই সময় দেবতাগণ অসুরগণ মাসুদরা একত্রিত হয়ে তার নাম রাখলেন যে সজ্জনা ধ্রুব। তার চরণ স্পর্শে পবিত্র ক্ষেত্রে অধিক ফসল হতে পারেন। দেবতাগণ রাজকুমারকে বললেন, তুমি তোমার পত্নীকে স্বীকার করো। আদ্রুকের মতো কোনো মানুষ এই জগতে জন্ম নেয় নাই। এই মতে পৃথিবী এমন কোনো মানুষ নেই যিনি খাম লোভের দ্বারা পরাস্ত নাই। দেবতা অসুর মানুষ রাক্ষস মৃগ পক্ষে সমস্ত প্রাণী পক্ষে এই খাম ধৈর্য হয়। খাম ক্রোধের কারণে মানুষের সর্বদা জন্ম নিতে হয়। খামল জগতে বন্ধন কারণ, কোথায়িত খামরহিত পুরুষ পাওয়া কঠিন। খামরহিত পুরুষ পাওয়া কঠিন। আদুক সকলে জয় করতেন, চতুর্ভুবন জয় করতেন। হৃদয়ে ভগবান শ্রী বাসুদেব অত্যন্ত প্রসন্ন সহকারে নিত্য বিরাজ করেন। তার স্পর্শ দর্শন করে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়, নিষ্পাপ হয়ে অক্ষর স্বর্গ প্রাপ্ত হন। এই হোটেলে দেবতাগণ আনন্দপূর্বক বিমানে চলে স্বর্গলোকে গমন করলেন। সব মানুষ সন্তুষ্ট চিত্তে নিজ গন্তব্যস্থানে এলেন। এরা দুই নারী পুরুষ তাদের রাজমহলে চলে গেলেন। আদুয়ে তখন এসে দিব্য দৃষ্টি প্রাপ্তি হয়। তিনি দেবতাকে দেখতে তিলুকে কথা অনায়াসে জেনে দেখেন। পেঁয়াজদা বলেন, গলিত স্থিত আদুকে ঘিরে নিয়ে নিজ দর্শন করে অত্যন্ত প্রসন্নতা তার কাছে ধর্মময় উপদেশ দিতে কথা জানতে চান। সজ্জন আদুও বললেন, ধর্মপ্রভ আপনি আমার পুরুষের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবের নিকট যান। এখন দর্শন করলেন আলাদা মনোবাসনা পূর্ণ হবেন। বকের মৃত্যুবরণ, আকাশে বস্ত্র শুষ্ক না হওয়া ইত্যাদি আপনি জেনে যাবেন। এছাড়া আপনার হৃদয়ে এইসব জিজ্ঞাসা আছে, সব কথা পূর্ণ হইবে। তাই ব্রাহ্মণ দ্বিজ রূপ দাঁড়িয়ে ভগবানের সঙ্গে প্রসন্ন চিত্তে বৈষ্ণবের কাছে এলেন। এই ভগবানের রূপ ধারণ করে ব্রাহ্মণ তারে লইয়া বৈষ্ণবে দাঁড়াইছে। সেখানে পৌঁছে দেখে সামনে পবিত্র শুদ্ধ হৃদয় আসনে তেজস্বী পুরুষ দেখতে পেলেন। তিনি সর্বশুদ্ধ লক্ষণ সম্পন্ন, বেদীয়মান ধর্মাজ্ঞানী ধর্মাত্মা হরিভক্তকে বলেন, মহাত্মা আমি বহু দূর থেকে আপনার কাছে এসেছি। আমার যা যা কর্তব্য সেই উপদেশ আমাকে। বৈষ্ণব বলেন, দেবগণ শ্রেষ্ঠ মহাবিষ্ণু তোমার উপর প্রসন্ন আছেন। এখন তোমাকে দেখে আমার হৃদয় আনন্দিত হচ্ছে। অতএব তুমি অনুপম কল্যাণ লাভ করবে। আজ তোমার মনে ইচ্ছা সফল হবে। আমার গৃহে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান করছেন। বৈষ্ণবে একথা বলা ব্রাহ্মণ পুরায় তাকে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ কোথায়? আজ কৃপা করে আমাকে দর্শন করিয়েছি। বৈষ্ণব বলেন, এই সুন্দর দেবালয়ে প্রবেশ করে তুমি পরমেশ্বরকে দর্শন করো। তাদের জন্ম মৃত্যু বন্ধনকারী ভুল পাপ থেকে মুক্তি পাবে। তখন এই কথা শুনে ব্রাহ্মণ দেব মন্দিরে প্রবেশ করলেন। সেই বিপ্র রূপ দাঁড়িয়ে ভগবানকে কমলা পিছনে বিরাজমান। ব্রাহ্মণ মাথা নত করে প্রণাম করে অত্যন্ত প্রসন্ন সহকারে দুই চরণে ধরে বলেন, দেবেশ্বর এবার আমার প্রসন্ন ভুল আমার উপর। আমি আগে আপনাকে চিনতে পারি নাই। আমি ইহকালে পরলোকে আপনার দাস হয়ে থাকবো। মধুসূদন আপনাকে আমার উপর প্রত্যক্ষ অনুযায়ী এই
আপনার উপর প্রত্যক্ষ অনুযায়ী আপনি যদি আপনার উপর কৃপা হয় তবে আমি আপনার সাক্ষাৎ দর্শন করতে ইচ্ছা করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বুঝে তোমার প্রতি আমার প্রেম সর্বদাই বজায় থাকে। আমি স্নেহবশত তোমাকে ধর্মাত্মা মহাপুরুষ দর্শন করেছি। পুনরায় মহাত্মা দেবে একবার দর্শন বর্ষণ দেওয়ার নাম উচ্চারণ করলে তাদের সঙ্গে কথা বললে মানুষ অক্ষয় সুখ ভোগ করেন। মহাপুরুষদের নিত্য সঙ্গ করলে সর্বপাপ নাশ হয়, মানুষ অনন্ত সুখ ভোগ করে আর স্বরূপ লীন হয়ে যায়। যে ব্যক্তি পুণ্যতীর্থে স্নান করে ভগবান শঙ্কর পুণ্যাত্মা পুরুষের আশ্রয় দর্শন করে তিনি আমার দেহে লীন হয়ে যান। একাদশী তিথি যা আমার দিন পরিবাস করে লোকদের মুখে যিনি পুত্রকারীদের কথা পাঠ করে শোনান তিনি আমাদের শরীরে লীলা হয়ে যান। আমার চরিত্র কাহিনী শুনো, যদি রাত্রি জাগরণ হয় আমার কাছে তাহার আমার যে সেই এক বাজনা বাজানোর সময় আমার নাম কীর্তন করেন। আর যিনি আমার দেহে লীলা হন, যিনি কখন তপস্বী রাজস্বী গুরুজনের সঙ্গে সম্পর্ক করেন না, তিনি আমার স্বরূপ লীন হয়। তুমি আমার ভক্ত স্বরূপ, তুমি যে মৃত্যুর ভাব নাশ করিয়াছ সেই দোষের মুক্তি হওয়ার কারণে আপনি এখানে উপস্থিত হয়ে বলে। তাই পরমাত্মা মধ্যে তৃত্ব স্বরূপ মুখচন্দ্র মহাত্মা দর্শন করে কিভাবে তার পিতা মাতা পূজা করছেন। এই সব মহাত্মা দর্শন করে পিতা মাতা কোটি কোটি জন্মের পর প্রাপ্ত হয়ে যায়। সেই ধর্মজ্ঞ পুরুষ আমার দর্শন লাভ করে প্রসন্ন প্রাপ্ত। আমার অনুগ্রহে তুমি আমার দর্শন লাভ করেছো। তোমার মনে যা ইচ্ছা হয় সে অনুযায়ী আমার কাছে বর চেয়ে নাও। ব্রাহ্মণ বলে, না, আমার মন যেন সর্বদা আমার জ্ঞানে স্থিত থাকে, সম্পূর্ণ জগতের স্বামী মাধব। আপনারা ছাড়া অন্য কোনো বস্তু যেন আমার কখনো প্রিয় না হয়। শ্রী ভগবান বলে, নিষ্পাপ ব্রাহ্মণ, তোমার বুদ্ধিতে সর্বদা এই উত্তম চিন্তা জাগ্রত থাকে। তুমি আমার দামে এসে আমার মতে দিব্য ভোগাদি উপভোগ করবে, কিন্তু তোমার মাতা পিতার সেবা সম্মান পাচ্ছে না। অতএব তুমি আগে তোমার মাতা পিতার পূজা করো, তারপর আমার স্বরূপ প্রাপ্ত হইতে পারবে। তোমার মাতা পিতাকে আগে সন্তুষ্ট করো, তাতে দুঃখপূর্ণ ভাব খুদে তোমার তপস্যা নষ্ট হবে। যদি মাতা পিতা সন্তুষ্ট না থাকে, মাতা পিতা যদি ক্রোধ থাকে, দুঃখ থাকে মনে, সে কোনোদিন তোমার তপস্যা সব তপস্যা নষ্ট হয়ে যাবে। যে পুত্রের উপর মাতা পিতা সর্বদা ক্রোধ থাকে তাকে আমি ব্রহ্মা মহেশ্বর নরক বাস থেকে রক্ষা হইতে পারে না। তুমি মাতা পিতার কাছে গিয়া যত্নপূর্বক তাদের পূজা করো, অতএব তুমি আমার পরম দাম লাভ করবে। তুমি যাও গিয়া মাতা পিতা পূজা করো, তা নাইলে তোমার তো নরক বাস। পেঁয়াজে বলে, জগৎ গুরু ভগবান এই কথা দ্বিত শ্রেষ্ঠ অনুত্তম বলে, না, আপনি যদি আমার উপর প্রসন্ন থাকেন তাহলে আমাকে আপনার স্বরূপ দর্শন করান। ওদের সমগ্র লোকে একমাত্র কর্তা ব্রাহ্মণ, তিনি ঐতিহ্য ব্রাহ্মণ নরোত্তম। যে প্রসন্ন সেই পুণ্য ব্রাহ্মণকে শঙ্কচক্র কথাবদ্ধ দ্বারে পুরুষোত্তম রূপ দর্শন করাইতেন। তার থেকে সমস্ত জগৎ ভিত্তি ব্রাহ্মণ দণ্ডে মাটিতে পরে ভগবানকে প্রণাম করলো সাষ্টাঙ্গ হইয়া। আজ আবার জন্ম সফল, আমার চক্ষু আজ কল্যাণময় হয়ে গেছে, আমার দুই হাত প্রশস্ত হয়েছে, আজ আমি ধন্য হয়ে গেছি। আমার পূর্বোক্ত সনাতন ব্রহ্মলোকে যাচ্ছে। সনাতন জনার্দন আজ আমার আপনার কৃপায় বন্ধু বান্ধব আনন্দিত হয়েছে। এখন আমার সকল মনোরম পূর্ণ করুন। কিন্তু না, মূঢ় সন্ধ্যাল জ্ঞানে মহাত্মাদের কথা ভেবে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি। এই দেশান্তরে সংগঠিত আমার সব বৃত্তান্ত কিভাবে জানবেন? দেশান্তরে সংগঠিত আমার সব বৃত্তান্ত কি করে জানবেন? মূঢ় সন্ধ্যা তখন আপনি অত্যন্ত সুন্দর রূপ ধারণ করে বিরাজ করেছেন। এইভাবে পতিব্রতা দেখে তুলাধারের কাছে মিত্র ধুকের ভবনে এই বৈষ্ণব মাহিত্য মন্দিরে আপনার দর্শন লাভ করেছে। এই সবে প্রকৃত রহস্য কি অনুগ্রহ করে আমার একটু বলুন। শ্রী ভগবান বললেন, মূঢ় চন্দ্রাল সর্বদা পিতা মাতাকে ভক্তি করতেন। শুভাদেবী পতিব্রতা নারী, তুলাধার সত্যবাদী, আর সর্বলোকের প্রতি সমভাব, ভদ্র লোক কামজয় করেছে বৈষ্ণব অন্বিত ভক্তি। এই সত্য গুণের জন্য আমি প্রসন্ন হয়ে বিরাস আনন্দে বাস করি। আমার সঙ্গে সরস্বতী লক্ষ্মী এখানে বিরাজ হয়। মূঢ় চন্দ্রা ত্রিভুবনের সকলে কল্যাণ করে, চন্দ্রালয়ে সদাচর স্থিত।
তাই দেবতা ব্রাহ্মণ বলে মানে পুণ্য কর্ম দ্বারা মোর সন্তানে হওয়া এই জগতে থাকে। তিনি সর্বদা পিতামাতা ভক্তিতে বিবর্ত আছেন, চির জয় করেছেন। তাই পিতামাতার প্রতি ভক্তি দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট থাকি। তার গৃহে সমস্ত দেব দেবতার সঙ্গে ব্রাহ্মণ রূপে নিবাস করে। যারা পিতামাতা সন্তুষ্ট তার গৃহে ভগবান ব্রাহ্মণ রূপে বাস করেন। এইভাবে সেই প্রতিব্রতা নারী তুলাদার আর ধ্রুব বৈষ্ণবের গৃহে সর্বদা নিবাস করি। ধর্মজ্ঞ, এই মুহূর্তের জন্য আমি এদের গৃহ ত্যাগ করি না। যারা পুণ্যাত্মা প্রতিদিন আমাকে দর্শন লাভ করে, অন্য পাপী ব্যক্তিরা নয়। তুমি তোমার নিজ পুত্র প্রভাবে আমার অনুগ্রহের কারণে আমার দর্শন পেয়েছ। এবার আমি ক্রমশ এই সব মহাত্মাদের সদাচারের কথা বলবো না। মন দিয়ে শুনো। এই বর্ণনা শুনে মানুষ মৃত্যু বন্ধন থেকে সর্বদা মুক্ত হয়ে যান। দেবতার মধ্যে পিতা মাতার থেকে বড় কোনো তীর্থ নাই। যিনি পিতা মাতা আরাধনা করেন তিনি পুরুষের মধ্যে শ্রেষ্ঠ। তিনি আমার হৃদয়ে থাকেন, আমি তার হৃদয়ে থাকি। আমাদের দুইজনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ইহলোক পরলোক তিনি আমারই মতো পূজা। তিনি সমস্ত আপনজনের আমার রমণী ধামে গিয়ে আমাদের লীন হয়ে যান। মাতা পিতা আরাধনা শক্তিতে নরস্থ মূঢ়সন্ধ্যা ত্রিলোকের কথা জানেন। তাই তারা বিষয়ে তুমি কেন বিস্মিত হচ্ছ? ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, জগদীশ, মোহ অজ্ঞানতা প্রথমে মাতা পিতা আরাধনা করে না, পরে ভালো মন্দে কাজ করে না। যদি আমি মাতা পিতার সেবা করতে চান তাহলে আর অন্য কোনো কর্তব্য কি? শ্রী ভগবান বললেন, বিপ্রবর, 1 বছর 1 মাস 1 পক্ষ সপ্তাহ একদিন যদি মাতা পিতা ভক্তি করেন তিনি আমার নামে প্রাপ্ত হন। আর যিনি তাদের মনে কষ্ট দেন তিনি অবশ্যই নরকে যাবেন। যিনি আগে মাতা পিতার পূজা করেন নেই, তাদের মৃত্যুর পরে যদি সার ছেড়ে দেন তিনি পিতৃ ভক্তি ফল লাভ করেন। বুদ্ধিমান পুত্র নিজস্ব বয় খরচা মাতা পিতা শ্রাদ্ধ করেন। তিনি জাতি সব জন্মের কথা স্মরণকারী হন। তিনি পিতৃ ভক্তি পুণ্য ফল পান। শ্রাদ্ধের থেকে মহাযজ্ঞ তিলক দ্বিতীয় আর কেউ নাই। এতে যে দান করা হয় পক্ষ অপরকে যা দান করা যায় তার ফল 10,000 গুণ নিজ জাতিতে তিনি লক্ষ্য করেন। তাই পিণ্ডে দানে দিলে কোটি গুণ ফল লাভ হয়। যারা এইভাবে পিতা মাতা শ্রাদ্ধ করে মাতা পিতা শ্রাদ্ধ যোগ্য অনুষ্ঠান করে সবাই বন্ধন থেকে মুক্তি লাভ করেন। এইভাবে শ্রাদ্ধ নিত্য শ্রাদ্ধ অনুষ্ঠান এই প্রতি বছর এইগুলি পিতা মাতার প্রতি তারা পিতৃদিন পূরণ করতে হয়। ব্রাহ্ম জিজ্ঞাসা, আপনি পিতা উদ্দেশ্যে শ্রাদ্ধ নামক মহাযজ্ঞ প্রদান করছে, এবার পিতা জীবিত থাকতে পুত্রে কি করণীয়? মরলে তো সেই জীবিত থাকতে কি করণীয়? কোনো কর্ম বুদ্ধিমান পুত্র জন্মের পরম কল্যাণ প্রাপ্তি করতে সক্ষম। সবকিছু কৃপা করে শ্রী ভগবান বলে, বিপ্র পিতামা দেবতার মতো মনে করে পূজা করা উচিত। পুত্রের মতো উপস্নেহ রাখতে হয়। কখন কখন আদেশ লঙ্ঘন করা উচিত নয়। যে পুত্র রুগ্ন পিতা ঠিক মতো পরিচর্যা করে পক্ষ স্বর্গপ্রাপ্তি হয়। সর্বদা দেবতারা তারা পূজিত। পিতা মাতা মরণাপন্ন হয়ে মৃত্যুর লক্ষণ দেখাচ্ছে, তখন তার পূজ্য করে পুত্র দেবতার সমান হয়ে যায়। তাই বিধিপূর্বক উপাসনা উপবাস করলে যে ফল লাভ হয় তাই বর্ণনা শুনো। 1000 সময় যোগ্য ফল লাভ হয়। পিতা মাতার জন্য উপবাস করলে সেই স্বর্গপ্রাপ্তি। আর যুগ ব্রহ্মচারী মণিগণ ব্রহ্মনদীর এইগুলি পিতা মাতার সেবা স্বামীর সেবা ওইগুলি হলে বাদে তোমার আর কোনো দিক তুমি অশান্তি ভোগ করবে না। তাই বন্ধন মুক্তি সাহায্য করতে পারে কর্ম জঙ্গল দুর্গম স্থান জলাশয় স্থানে মানুষ দুর্গতি প্রাপ্ত হন। এই কীট পতঙ্গ জন্মগ্রহণ করতে হয় যারা পিতা মাতার সেবা করে না। পিতা মাতার সেবায় আমার মহাপ্রভু সিদ্ধান্ত করে দেয়। পিতা মাতা মৃত্যু করে পুত্রগণ তাদের তুলে নেয় প্রতি পিতৃ শ্রাদ্ধ করতে হয়। ব্রাহ্মণ জিজ্ঞাসা হলে, এই সব তপস্বী বনবাসী গৃহস্থ ব্রাহ্মণ যদি ধনী হন তাহলে পিতৃ কার্য কিভাবে সম্ভব হয়? ভগবান বললেন, যিনি তৃণ কাষ্ঠ উপার্জন করে পয়সা ভিক্ষা করে পিতৃ কার্য করে তিনি কর্মে সগুণ অধিক ফল লাভ হয়। আর কিছু যদি পিতা পুত্রের মৃত্যু তিথিতে গরুকে ঘাস খাওয়ানো হয় তাতে পিণ্ডদান থেকে বেশি ফল লাভ হয়।
তাই গো সেবা করতে হয়। গো সেবা করলে পূর্বগস বিষ্ণু সন্তুষ্ট থাকেন। তাই ব্রাহ্মণ বলে, এখন কুপত ব্রাহ্মণ অতিক্রম, তুমি শীঘ্র বনে যাও, পিতা উদ্দেশ্যে ঘাসকে গরুকে খাও। তাই গরু সেবা করলে পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন। ব্রাহ্মণের উপদেশ দিলে বনে গিয়া ঘাসে বোঝা নিয়া অত্যন্ত আনন্দের সঙ্গে পিতৃর উদ্দেশ্যে পিতৃর জন্য গরুকে ঘাস খাওয়াইতে। তাই পিতৃর থেকে বড় কোনো ধর্ম নাই। আমার পিতৃ, যে ব্যক্তি এই অধ্যায়টা পাঠ করেন, গঙ্গা স্নানে ফল করা ফল লাভ হয়, যিনি প্রত্যহ মহাপাপ অনুগ্রহ করেন, সমস্ত একবার এই পাঠ করলে, এই শ্রাদ্ধে গীতা পাঠ করলে সমস্ত পাপ থেকে পিতৃপুরুষ স্বর্গ করবে। এই পঞ্চ এই ভগবানের ফার্স্টে নিবাস স্থল কোন জায়গায় মধ্যে থাকে সেই সম্বন্ধে আজ করলাম। সবাই ধীরে সঙ্গে হয়তো আলোচনাটা বেশি বড় হয়ে গেছে, একটু নিষ্ঠার সহিত শুনবেন কথাগুলা। পিতা মাতা প্রতি পুত্রের কর্তব্য কি। জয় জয় খানেলাল জুড়ছি, জয় জয় খানেলাল জুড়ছি, জয় জয় খানেলাল জয়।